দুর্নীতি আমাদের সমাজকে আগাগোড়া একবারে ছেয়ে ফেলেছে। এই বাংলাদেশ সবাই কি চেয়েছে? আমি বিশ্বাস করি এখানে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাও আছেন অথবা তাদের সন্তানেরা আছেন। আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। আমার যে ভাই জীবন দিয়েছেন, আমি বিশ্বাস করি এমন বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না। জীবন বাজি রেখে, জীবন দিয়ে যারা আমাদেরকে ঋণী করে গেলেন, তাদের প্রতি এই দেশ, এই জাতি, রাজনৈতিক দল আর নেতৃবৃন্দ কি সম্মান দেখালো। তাদের তো স্বপ্ন ছিল একটি ন্যায় সাম্যের বাংলাদেশ তারা কায়েম করবে। মানুষের জীবনে অর্থনৈতিক মুক্তি আসবে, সন্তানরা সুশিক্ষা পাবে, আবাল বৃদ্ধ বনিতা তারা তাদের স্বাস্থ্য পরিচর্যার সমস্ত অধিকার ভোগ করবে, সমাজে নিরাপত্তা থাকবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। আসলে কিছুই হলো না। কার কারণে হলো না? এর জন্য কি সাধারণ জনগণ দায়ী? অবশ্যই না। দফায় দফায় যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, ভালো যদি কিছু করে থাকেন এইটাও তাদের কৃতিত্ব, অপকর্ম যদি কিছু থাকেন তারও দায় তাদের। আমাদের অঙ্গীকার খুবই স্পষ্ট, আমরা ন্যায় বিচার সমাজে কায়েম করার পক্ষে। একজন সাধারণ মানুষ অপরাধ করলে যে আইনে তার বিচার হয়ে শাস্তি হবে, রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য তারাও যদি সেই অপরাধ করেন, ইনশাআল্লাহ আইন এবং বিচার কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। আইন সকলের জন্য সমান হবে, বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না ইনশাআল্লাহ। গরিবের, অসহায় মানুষের কোনো বিচার নেই। বিচার সবসময় প্রভাবশালীর পক্ষে। এই বিচার ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলে আমরা অচল করে দিব। এই বিচার আর চলবে না।